We are in Mahabalipuram. Hip hip hooray! So এই যে আমরা চলে এসেছি মহাবলীপুরমে। এখানে এইটা হচ্ছে দ্রৌপদীর রথ, এটা হচ্ছে অর্জুনের রথ। এই দেখো, চলো দেখি। এই যে দেখো, এটা হচ্ছে ভীমের রথ, এখানে সারথি বসবে, এটা ভীমের রথ। আর এই দেখো ওদের রথ কতটুকু ছোট, আর ভীমের রথ দেখো কত বড়। তো বোঝা যাচ্ছে ভীম যে কত মোটা সোটা ছিল, বড় ছিল। পিছনেরটা কোনটা? ওইটা যুধিষ্ঠিরের রথ না? চলো, এটা হচ্ছে নকুলের রথ আর সহদেবের রথ। ও, দুই ভাই একটা রথেই চড়তো। আচ্ছা, এই দেখো। আর সামনে সেটা যুধিষ্ঠিরের, চলো আমরা যাই। এটা হচ্ছে যুধিষ্ঠিরের রথ, দেখেছো? রিপাবলিক ডে অফ ইন্ডিয়া হয়, মানে ছুটি ওদের সরকারি, প্রচন্ড ভিড়। তো সব রথে উঠে সব জনগণ বসে আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন সব সেজে। তো এই আর কি ঘটনা। দেখো কাঁচা আম नहीं പറയാ সামলাইতে পারে না। ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। भैया का जन भाई 500 रुपया का 600 भैया का जन चाय किन ले और नहीं लेना, रहने दो মাথা নষ্ট করে চলতেছো। তাহলে লাগাইতে পারি, এটা নিয়ে যাবো নাকি? এটা পারি। নাও, মাটির নাকি? মাটির হইলে নিও না, পাথরের হইলে নাও, ভাঙবে না। এই দেখো, আমরা তিনজন তিনটা মালা কিনেছি, দেখি দেখাও। আরেকটা পূজা দিদির জন্য কিনেছি। তো আমরা মহাবলীপুরের আরেকটা সাইটে চলে এসেছি, এবং একটা জিনিস মনে রাখবেন, এখানে 3টা সাইটে কিন্তু একটা টিকিট দিয়ে হয়। মানে ফার্স্ট যে জায়গা থেকে টিকিট কাটবেন, ওই টিকিটটা ফেলে দিবেন না, তাহলে কিন্তু আবার পয়সা খরচ করে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে ওখান থেকে আবার ঘুরে ওইখান থেকে টিকিট কাটতে হবে। সো প্যারা। এই যে দেখো কি সুন্দর জায়গা, এই যে এদিকে সমুদ্র আর এদিকে টেম্পলটা, আর প্রচন্ড বাতাস, সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস। এতক্ষণ যে গরমের ক্লান্তিটা ছিল না, ওইটাও কেটে যাচ্ছে। ওই যে সামিতা আর সামিতার বাবার সামনে, আর আমার কাছে রাধিকা আছে, কি সুন্দর। এই যে দেখো কত বড় শিবলিঙ্গ রাখা আছে, কি সুন্দর। এখানে কিন্তু পুজো হয় না, জাস্ট দর্শনের জন্যই রাখা।
আর এই যে বিভিন্ন স্থাপত্য অসাধারণ সুন্দর। তো এই পুরাকীর্তিগুলো দেখতে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায়। আমরাও এসেছি। অপূর্ব সেই সুন্দর জায়গাটি। আর সূর্যাস্ত যাচ্ছিল, সূর্যের সুন্দর একটি আলো পড়েছিল। গোধূলির মায়ায় জিনিসগুলোকে দেখতে অসাধারণ অসাধারণ লাগছিল। তো এখানে রিপাবলিক ডে উপলক্ষে কাছে মেলা হচ্ছে, তো রাস্তায় পড়লাম মেলা, তো ভাবলাম একটু দেখে নি। এই যে দেখো, এই মানুষটাকে চিনতে পারতেছো? এই তুমি কে? নৃসিংহ অবতার। এই মুখোশটা রাধিকার বাবা রাধিকাকে কথা দিছিল কিনে নিয়ে আসছে, বাট ও ঘুমায় গেছে। মহাবলীপুরম। এইদিকে অনেক রকম দোকান আছে, দেখো। ওরে বাবা, তোমাকে ধাক্কা দিয়ে মানুষ চলে যায় কেমনে ভাই? দেখো এখন বন্ধ হয়ে যাবে, সবাইকে বের করে দিচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণ বাটার বল। এই পাথরের রহস্যটা মন্দির টন্দির শুনতে পারলাম না। এখন 6:10 বাজে, আমরা চলে যাচ্ছি। বেশি কিছু দেখতে পারলাম না এখানে, মন্দির টন্দির ছিল কারণ টাইম হয়ে গেছে। তো বাহির থেকেই দেখাচ্ছি পুরা এরিয়াটা। এখন বাজতেছে 6:16। আমাদের মহাবালিমপুরের ট্রিপ শেষ, আমরা যাচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো রাস্তায় যে পানটা খেয়েছিলাম, ওই পানটা আবার নিতে বলেছে। আমার মোবাইলের চার্জ মাত্র 16% আছে। তো ইচ্ছে আছে যে ইসকন মন্দির আর সেন্ট থমাস যেটা গির্জা, ওই দুইটা দেখবো। তো আমার মোবাইলের তো অবস্থা খারাপ, তো দেখি সামহিতার বাবার চার্জ থাকলে ওর মোবাইলতেই তুলবো, নাইলে তো তোলা হবে না। তো ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে। তো এখন 7:45 বাজে রাত। আমরা এসেছি চেন্নাই ইসকন টেম্পল দর্শন করতে, ইসকন মন্দির। এই যে দেখো ইসকন মন্দির। তো ভিতরে আমি জানি না পারমিশন আছে কিনা ভিডিও করার, থাকলে তো করবো, দেখাবো। তো চল। এটা হচ্ছে এন্ট্রান্স ডোর। Mm-hmm.